আল্লাহুম্মা আমিন। আল্লাহ, পবিত্র রমজান মাস, আমার পরিবারের সবাই, আশেপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়াপতি সবাই যে 30টা রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। আরমান বাবা, কে উনি? বেবি, আমার আব্বা আম্মা। হ্যালো, হাই। উনি কে? কথা বলছিস না কেন? আব্বা, আমার ওয়াইফ। মানে মানে তো খুব সোজা, বিয়ে করছি, ও আমার ওয়াইফ। বেসরকার মতো হাসছো কেন? আব্বা, তুমি মনে হয় ভুলে গেছো, ও তোমার ছাত্রী না, আমার বিয়ে করা বউ। আরমান, প্রথম ভুল কাজটা করেছো, আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছো। দ্বিতীয় ভুল হলো উনি তোমার বাবা। এলাকার লোকজন ওনাকে কত সম্মান করে তুমি এটা ভালো করে জানো। আর তুমি কিভাবে কথা বলছো তোমার বাবার সাথে? বাবা আরমান, তোমার এই বিয়েটা আমি মেনে নিতে পারছি না। তুমি মেনে নিলেই কি না নিলেই কি, বিয়ে তো আমি করছি, তুমি করোনি। আর মেনে যদি নাই নাও তাহলে আমার সমস্যা নাই, বাড়ি ঘরের মধ্যে যা কিছু আছে সব আমি ভেঙে চলে ফেলাবো। ভাইয়া, তুমি আব্বার সাথে এমন করতেছো কেন? ওই, তুই নাপতালি করতেছিস কেন? হ্যাঁ, তোর নাপতালি করতে বলছি? আব্বা, এরপরে যদি তুমি আমার বউর সাথে খারাপ ব্যবহার করো না, তাহলে কিন্তু ভালো হবে না, কয়ে দিলাম। তুমি আমার সন্তান, আমার ভাবতে কষ্ট হচ্ছে। আজকে তুমি যে কাজটা করলে, এলাকায় আমি মানুষের মাঝে মুখ দেখাবো কি করে? এই মিস্টার, আপনার সমস্যা কি? আমরা এমন কিছু করিনি যে আপনার মুখ দেখাতে লজ্জা লাগবে। আমরা প্রাপ্তবয়স্ক, আমরা আমাদের নিজেদের ইচ্ছা বিয়ে করেছি, অন্যায় কিছু তো আর করিনি, তাই না? তোমার পরিচয় কি মা? আমার পরিচয়? আমার পরিচয় শুনলে না আপনার মতো লোক ঠিক থাকতে পারবেন না। আমার পরিচয়টা না বলাই বেটার। আব্বা, ওর বাবা হচ্ছে লন্ডনের বড় ব্যবসায়ী, আমার সাথে তোর যায়ই না। ও আমার ভালোবাসে, কইতে পারো যে দয়া করে বিয়েটা করছে। আমিও লন্ডনে চলে যাব। এই তোমাদের সব আনকালচার, মানে এইসব, মানে কি ব্যাকডেটেড জিনিসগুলো আমার ভালো লাগে না, তোমার সাথে থাকতে চাই না। ভেরি সুন আমরা লন্ডনে চলে যাচ্ছি, মেবি লেটস গো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোথায় আবার? আমাদের দুজনের বেডরুমে। ঠিক আছে, যাও বেডরুমে যা, তোমার আম্মার যে জামা কাপড়গুলো আছে তোমার ওয়াইফকে সেগুলো পরতে দিও। এক্সকিউজ মি, আমি কি পরবো না পরবো তা নিয়ে আপনার না চিন্তা করলেও হবে। ডিসকাস্টিং, জাস্ট খারাপ হয়েছে। বেবি চল। হে আল্লাহ, তুমি আমাকে এই কঠিন পরীক্ষায় ফেললে। ইম্পসিবল। আমার পক্ষে এরকম জঘন্য ফ্যামিলিতে এরকম একটা বাসায় থাকা আমার পক্ষে আর পসিবল না। তুমি আমাকে আগে কেন বলো না যে তোমার বাবা মা এই টাইপের, এরকম মানে গেও খ্যাত আনকালচার? আচ্ছা বাবা, বুঝতে পারতেছি, বাদ দাও না, এই 2-1 দিনের বিষয় তো। এরপরে মনে করো শহরের সুন্দর একটা ফ্ল্যাট দেখে আমরা বাসা ভাড়া নিয়ে চলে গেলাম। কেন বাসা ভাড়া করে আমাদের কেন থাকতে হবে? এই বাড়িতে চলে আসছি, এই বাড়িতেই থাকবো। আর শোনো, তোমার বাবা মার বয়স হয়েছে, একটা কাজ কর না, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। সেটাও সে ঠিক বলছো, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে। আচ্ছা, আব্বা আমার বিষয়টা পরে বুঝবো রে। আর পুরো বিষয়টার জন্য আসলে আমি সরি। সরি না? তোমার বাবা কি বলছে? তোমার মায়ের পুরনো কাপড় চোপড় আমাকে পরতে বলতেছে। আচ্ছা, তোমার বাবা মার কি বেসিক নলেজ নাই যে নতুন বউ আসলে নতুন কাপড় চোপড় পরতে দিতে হয়? কি উল্টাপাল্টা কথা বলতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এগুলো কিন্তু আমি একদমই অ্যাডজাস্ট করতে পারতেছি না, আর করতে পারবো না। হে আল্লাহ,
তুমি আমাকে কোন ধৈর্য পরীক্ষার মধ্যে ফেলে দিলে। স্বপ্ন ছিল ছেলেটাকে কোরআনে হাফেজ করব। কোরআনে হাফেজ তো করতে পারলাম না, উল্টো কোত্থেকে একটা লাফাঙ্গা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। কেন? তুমি না বললা সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু আল্লাহর ইশারায় হয়? সব কিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহ। আচ্ছা, এই বাড়িটা কি তোমাদের? না, ঠিক আমাদের বলা যায় না আর কি। কেন? বিয়ের আগে না তুমি আমাকে বললে যে এই বাড়ি তোমাদের? মানে আমাদের এটা এরকমই, চাচার বাড়ি, আমরা থাকি, চাচারা বিদেশে থাকে তো, বাট ওই যে থাকি সেজন্য একটু ভাড়া টাড়া দিতে হয় আর কি। জাস্ট শাট আপ, তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। যাই হোক, তোমার সাথে এই সমস্ত কথা বলার কোনো লাভ নেই। এরকম বাড়ি আমাদের অনেক আছে, আর এই সমস্ত থার্ড ক্লাস বাড়ি নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। এখানে যেহেতু আসছি, যেহেতু বাড়িও তোমাদের না, কিছুদিন পর বাবার বাড়িতে এমনিতেই চলে যাব। ঠিক আছে জান, তুমি যেটা বলবে সেটাই হবে। কি বাজে দুর্গন্ধ আসতেছে, রুমটা পরিষ্কারও না। একটা কাজ করো তো, তাড়াতাড়ি স্প্রে করো, গন্ধে টিকতে পারতেছি না। এখন তো নেই, কালকে বাজার থেকে নিয়ে আসবো রে। দুর্ভাগ্য আমার, মানে এরকম একটা শ্বশুর বাড়িতে আসছি, রুমটাও পরিষ্কার না, বাসর ঘরও সাজানো নাই, মানে কপালটাই খারাপ। জান, তুমি কষ্ট পাও না। শোনো, মানে সোনার গাছে না, সোনার গাছ সবচেয়ে এক্সপেন্সিভ যে সুইটটা আছে, সে সুইটে তোমার আমার বাসর ঘর সাজাও। তাই না? হুম। টাকা পাবো কোথায়? তুমি আছো না জান? সোনার গায়ে। এখন থেকে তোমাকে আর কলেজে যাইতে হবে না, তোমার আর লেখাপড়া করার দরকার নেই। যতটুকু করেছো আলহামদুলিল্লাহ। কি বলতেছো আব্বা তুমি এসব? কি বলতেছে তুমি বুঝো না? তোমার তো বিয়ে ঠিক করছি, তোমার শ্বশুরবাড়ি থেকে বলছে মেয়ের বেশি লেখাপড়ার দরকার নাই, কোরআন শিক্ষা থাকলেই হবে। তাই বলে কি আমি চেষ্টা করব না? আমি না কতবার বুঝিয়েছি আর কতবার বলেছি যে বাবার মুখে মুখে তর্ক করতে হবে না। এখন তুমি কোরআন শরীফ পড়ো। তুমি যদি কোরআন শরীফ বুঝে শুনে পড়ো, তাহলে দেখবে কোরআন শরীফের চাইতে বড় কিতাব আর কিছুতে নাই। দেখো না, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার ছেলে মেয়েরা কোরআনে হাফেজ হবে, কিন্তু আমার সেই স্বপ্নটাও পূরণ হইল না। মা, তুই অন্তত তোর বাবার ইচ্ছাটা পূরণ কর। কতবার বলবো তোমাদের, এই আরবি লেখা আমার মাথায় ঢুকে না। না মা, এটা ঠিক না। তুমি যদি মনোযোগ দিয়ে ভালোবাসা দিয়ে আরবি পড়ো, তাহলে আরবি অনেক সহজ, তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আমিন। আমিন। বোমা, তুমি ওই চেয়ারে বসো না, ওই চেয়ারে তোমার শ্বশুর বসে। তো কি হয়েছে? এই চেয়ারে আমি বসলে সমস্যা কোথায়? আমি তো এই চেয়ারেই বসবো। আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো। ম্যাম বসো না, আরে আশ্চর্য, আব্বা বসে দেখে বুঝতে পারবে না এটা কেমন কথা বললাম। মা বসো বসো বসো। হ্যাঁ, সরি বলো। কাই তো। আশ্চর্য বিষয়, চেয়ারে এলি হয়েছে, এত চিলাচিলি কিসে? না, মানে তোমার ছেলের বউ তোমার চেয়ারে বসতে চেয়েছিল, তাই আমি বারণ করলাম। কি আজব ব্যাপার, তখন থেকে তোমার চেয়ার শ্বশুরের চেয়ার শুরু করছেন। এই চেয়ারে কি কারো নাম লেখা আছে নাকি? বৌমা, আস্তে কথা বলো, এটা ভদ্রলোকের বাড়ি। আপনি কি বলতে চাচ্ছেন, যে আমি ছোট লোক? না, তুমি আমার একমাত্র ছেলের বউ, তোমাকে কি আমি অভদ্রলোক বলতে পারি? ঠিক আছে, তুমি বসো, বসো বৌমা। বসো বসো। কি এগুলো? এগুলো কি কোনো রাস্তার মধ্যে পড়ে? কোনো ভালো মানুষ এগুলো খায়? আলহামদুলিল্লাহ, তোমার রিজিকে যা আছে তাই খাবে। তোমার শাশুড়ি এগুলো অ্যারেঞ্জমেন্ট করেছে, এগুলোই তোমাকে খেতে হবে। কিন্তু আব্বা, আম্মা তো রুটি পরাটা গরুর গোস্ত সব করতে পারতো। আম্মা আপনি এসব করেন না কিছুর জন্য, এগুলো কোনো নাস্তার মধ্যে পড়ে। আর আমার বউটা এইসব খাবার খায় পারবে? কও। কাল থেকে রোজা তো, তাই আজকে একটু ঠান্ডা খাবার দিচ্ছি, খেয়ে দেখো, ভালো লাগবে। অসহ্য, মানে এদের সাথে কোনো কথাও বলা যাবে না, তর্ক করার জন্য সব সময় রেডি থাকে। আচ্ছা, আপনাদের কি লজ্জা করে না? নতুন বউয়ের সাথে আপনারা এরকম আচরণ করেন, এইভাবে কথা বলেন? মা, তোমাকে একটা কথা বলবো? আপনাদের কথা কি বন্ধ আছে? বলেন। এখন থেকে তুমি এই ধরনের ড্রেস পরতে পারবে না। মানে আমি অবাক হয়ে যাই,
আপনি একজন বয়স্ক মানুষ হয়ে ছেলের বউয়ের ড্রেসের দিকে নজর দেন, লাস্ট পর্যন্ত কিনা আপনি আমার দিকে কোন নজর দিতেছেন? ছি! ছি ছি বৌমা, তুমি এগুলো কি বলছো? বৌমা, তুমি এটা কি বললা? উনি তোমার শ্বশুর, তোমার বাবার মতো। তুমি ওনাকে সম্মান দিয়ে কথা বলো। সম্মান করব? কি সম্মান করব? ওনাকে কি এখন আমি সেলুট দেব? আম্মা, তুমি না আসলে একটা ব্যাকডেটেড। মানে এইসব নাস্তা কি এই যুগে কেউ খায় নাকি? এসব ভালো কিছু করবা, রুটি করবা, পরোটা করবা, ভালো ভালো জিনিস করবা। তোমার ঘরে নতুন একটা বউ, তাদেরকে একটা সম্মান দিতে হবে না? আশ্চর্য। চুপ করো, থাপ্পড় দিয়ে তোমার দাঁত সব ফেলে দিব। বেয়াদব ছেলে, মাকে বলছো ব্যাকডেটেড? যেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে রেখে দুনিয়াতে এনেছে, তাকে তুমি ব্যাকডেটেড বলছো? তোমার মাই হলো তোমার প্রথম শিক্ষক, যে তোমাকে ভালোবাসে, কথা বলা শিখিয়েছে, হাঁটতে শিখিয়েছে, মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। সেই মাকে ব্যাকডেটেড বলছো? তাকে এইভাবে বইয়ের পক্ষ নিয়ে অপমান করছো। বৌমা, আমি একটু রাগ করে ফেললাম, তুমি কিছু মনে করো না। তুমি বলো তুমি কি খেতে পছন্দ করো, আমি বাজার থেকে তোমার জন্য নিয়ে আসবো। আমি সব সস্তা পচা খাবার খেতে পারবো না। আমি 5 স্টার শেরাটনে খেয়ে অভ্যস্ত। তুমি কি আমাকে ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে যাবা, নাকি এই সমস্ত সস্তা পচা খাবার খেতে হবে আমার? না না বেরি, তুমি এগুলো খাবে কেন? খেলে তো পেট খারাপ হবে, আপনি বুঝতে পারেনি। চলো ওকে ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে যাই। আসো। হ্যাঁ চলো। ওমাই খাও। আমেনা, মা আমেনা, বসো, নাস্তা করো। কালকে থেকে রোজা শুরু, আজকে আমাদের নাস্তা শেষ। আল্লাহর কাছে দোয়া করো আমরা যেন 30টা রোজা রাখতে পারি। আর সন্ধ্যার পরে আমি তারাবি পড়তে যাব, তুমি বাসায় তারাবি পড়বা, আর তোমার মার সব কাজে তুমি তাকে হেল্প করবা। জি আব্বা। ঠিক আছে, নাস্তা করো। শোনো, তুমি নাস্তা খেয়ে বাজার নিয়ে আসো। ঠিক আছে, তোমরা বিসমিল্লাহ বলে নাস্তা খাওয়া শুরু করো। আর তুমি একটা লিস্ট করে দিও, আমি রোজার মাসের পুরো মাসের বাজারটা আমি একবারে করে দেব। ঠিক আছে, আমি করে দিচ্ছি। এই দাঁড়াও, হেঁটে হেঁটে যাবো নাকি? তোমার একটা গাড়ি নাই, কিচ্ছু নাই, ডিসগাস্টিং ব্যাপার। আরে বাবা, একটু সামনে গেলেই হচ্ছে মেইন রাস্তা, ওখানে গিয়ে রিক্সা নিয়েছি, চলো। রিক্সা? রিক্সা কত নোংরা হয়, তোমার কোনো আইডিয়া আছে? তুমি একটা কাজ করো, তুমি উবার কল করো। উবার কই পাবা গ্রামে? হ্যাঁ, কোথাও দেখছো গ্রামে মফস্বল উবার পাওয়া যায়? রিক্সা ছাড়া উপায় নেই, চলো হাঁটো। হাইটে যেতে হবে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরমান না, জি, এটা কি? আমার ওয়াইফ। ও, তোমার আব্বা না হুজুর? তুমি এসব কি বিয়ে করছো? কাপড় চোপড়ের কি হাল এগুলা? এই সমস্যা কি আপনার? উল্টাপাল্টা কথা বলতেছেন আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এর গলে কষিয়ে দুটো চড় মেরে দাও। জ্বর বাবা মানে? তোমার দেখে তো মনে হয় যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। তোমার তো সাহস কম না? আরে ভাই, আপনি এত কথা বলতেছেন কিসের জন্য? যান তো এখান থেকে, আজেরা লোকজন। আমি একা বলবো কেন? গ্রামবাসী সবাই তো বলতেছে তুমি যেটা করতেছো সেটা ভালো করো নাই আরমান। এই আপনার সমস্যা কি? আপনি এত কথা বলেন কেন? নিজের চরকায় তেল দিন, যান এখান থেকে। আসলে আরমান, আপনি আবারও কথা বলতেছেন, আপনার কি লজ্জা শরম নাই? আচ্ছা ঠিক আছে, আমি যাই। ঠিক আছে, কি ডিসগাস্টিং কথা বলতেছে, মানে লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। চলো বেবি, চলো। খ্যাত। এই গ্রাম তো একটু। ভাইয়া, এটা কি ভাবি? হ্যাঁ ভাবি। ওয়াও, দারুণ তো। এটা ছেলে তো ভাবে। হ্যাঁ শিওর শিওর। ওক্স, ভাবি অনেক হট। একটু ক্লোজ হ্যাঁ হ্যাঁ। ওয়াও ভাইয়া, হ্যাঁ? বাসায় কি আপনার বাপে মানে নিছে এটা বিয়ে? এদিকে এই এই উল্টো পাল্টা কথা বলছো। হ্যাঁ, ছবি ডিলিট কর, ছবি ডিলিট কর, ডিলিট কর। যা, দূর দিক কর। গেলে ঠান্ডা হও না, এদিকে আসো। আরে তুমিও না। আরে আমি কি বুঝবো? আমি তো ভাবছি ফ্রেন্ডলি। তোমাদের গ্রামের লোকজন যে এত খ্যাত, এত আনকালচার, সেটা তো আমি জানতাম না। ফালতু টাইপের, মানে গ্রামটাই মনে হয় ফালতু, তাই না? আচ্ছা বাদ দাও, অল্প কদিনই তো, তারপর তো আমরা চলে যাচ্ছি না। কি হিজাব টিজাব দিছে, আমি এখন টিকটক করব।
আমি ফাইসা গেছি মানকার চেপায়, আমি ফাইসা গেছি মানকার চেপায়, বেদের মেয়ে। কি ব্যাপার, তুমি এখানে কি করতেছো? তোমাকে আমি এই জন্য আইফোন কিনে দিয়েছি যে তুমি ছাদে এসে নাচানাচি করবা? দাও ফোন, দাও দাও বলছি। তুমি আর তোমার ভাই, তোমাদের কারণে আমি মানুষের সামনে মুখ দেখাতে পারি না, আমার লজ্জা করে। আসলে তোমাদেরকে আমি মানুষ করতে পারি নাই। কি হয়েছে এই জায়গায়? আজ বাদে কাল রোজা, আর তোমার মেয়ে ছাদে উঠে টিকটক করতেছে। আমি টিকটক করতেছি আব্বা, আপনি এগুলো বুঝবেন না। একটা থাপ্পড় মারো বেয়াদব মেয়ে। আমাদেরকে বুঝাইতে আসছো? আজ বাদে কালকে রোজা। যাও, রোজা রাখার প্রস্তুতি নাও। তুমিও কি আরমানের মতো হয়ে যাচ্ছ? তোমার এই আইফোন আমি নিয়ে গেলাম, এই ফোন আর তুমি পাবে না। যাও এখন গোসল করে কোরআন পড়তে বসো। এই টাইমে কেউ কোরআন পড়ে? ইবাদতের কোনো টাইম নেই, তুমি যখন চাইবে তখনই তুমি ইবাদত করতে পারবে। আর এইসব আমাকে শিখাইতে আইসো না। এই মহল্লার অনেক ছেলে মেয়েকে আমি ইবাদত শিখাইছি, শুধু তোমাদেরকেই শিখাইতে পারলাম না। আমি কি করছি? আপনার ছেলের মতনকে বিয়ে করে বাসায় নিয়ে আসছি? একটা থাপ্পড় মারো বেয়াদব মেয়ে। আজ থেকে তোমার ঘরে বাইরে যাওয়া বন্ধ। বাবা মার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি ভুলে গেছো? এই, তোমার বাবার কাছে মাপ চাও। সরি আব্বা, আর হবে না। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। এই নাও তোমার মোবাইল, এক্ষুনি নিচে যাও, ইবাদত করো, আর কখনো এই ধরনের কাজ করবে না। যাও। আর আমি বাজারে যাচ্ছি, তুমি তোমার মাকে কাজে সহযোগিতা করবা, ঠিক আছে? আর কখনো এগুলো করবে না। আমি একটু বাজারে যাচ্ছি। আব্বা কই যেতেছেন আপনি? কালকে থেকে রোজা শুরু তো, এই জন্য একটু বাজার সদাই করতে একটু বাজারে যাচ্ছি। আচ্ছা সে যেতে পারবেন, আপনি বসেন, আপনার সাথে আমার কথা আছে। আমি বাজার থেকে ফিরে আসি, তারপরে কথা বলবো। আব্বা কথাটা এখনই বলতে হবে, বাজারটা আপনি পরেও করতে পারবেন, বসেন না। বসুন। ঠিক আছে, আসো বেবি, বসো। কি বলবো বলো। উর্মিলার জন্য একটু শপিং করতে হবে। নতুন বিয়ে করছে, শপিং টপিং লাগে না, গয়নাকাটি করবো, এই ধরুন 5 লাখ টাকা লাগবে। আরমান, আমি তোমার চাচার বাসায় থাকি। আমার পেনশনের সামান্য কিছু টাকা আসে, সেটা দিয়ে আমাদের সংসার খুব ভালোভাবে চলে যায়, আলহামদুলিল্লাহ। আমার তেমন বড় কোনো স্বপ্নও নাই। তোমার একটা বিবাহযোগ্য বোন আছে, তাকে বিয়ে দিতে হবে। তোমার লেখাপড়ার পিছনে আমি অনেক টাকা খরচ করেছি। এখন তুমি ভালো একটা চাকরি করবে, সংসারের হাল ধরবে। আব্বা চাকরির সময় তো ফুরায় যায়নি, চাইলে তো এখনো হবে। নতুন বিয়ে করছি, একটু সময় টময় দেই, টুকটাক বইয়ের চাহিদা পূরণ করতে হবে না। বেশি কিছু তো চাই নেই, অল্প কিছু টাকা যাচ্ছে, মাত্র 5 লাখ টাকা। এটা কোনো বিষয় হলো? চাকরির জন্য পরে অনেক সময় পাবো। আরমান, তুমি এটা কি বললা? এটা কি ছোটখাটো চাহিদা? আর তুমি তো বাবা আমাদের অবস্থা বুঝোই। থাক, আর গলা শুকাতে হবে না। আমরা আসলে পরীক্ষা করতেছিলাম যে আপনারা আপনাদের ছেলেকে বেশি ভালোবাসেন না মেয়েকে বেশি ভালোবাসেন। আপনারা তো পরীক্ষা ফেল করছেন। বৌমা, এটা তুমি কি বললা? ছেলে মেয়ে আমার কাছে সমান, আমি দুজনকে সমান ভালোবাসি। তাই না? ছেলে মেয়ে দুইজনকে সমান ভালোবাসেন? তা তো বুঝতেই পারতেছে যে কি পরিমাণ ভালোবাসেন। তুমি বুঝতে পেরেছো তো? আরে বাদ দাও তো, এসে বালাচুরি করে লাভ নেই। আব্বা সাফ কথা বলে দাও, টাকাটা দিবা কি দিবা না? অবশ্যই তোমার মার্কেটিং করার জন্য আমি তোমাকে টাকা দিব, কিন্তু এই বাড়িতে থাকতে হলে তোমার এই সব জামা কাপড় ছেড়ে তোমার শাশুড়ি যেরকম জামা কাপড় পরে সেরকম জামা কাপড় পরতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। হইছে, অনেক বলছেন। আপনার সামনে আসলেই নীতিবাক্য শুরু করে দেন। দেখেন আপনার এত নীতিবাক্য না আমি শুনতে চাই না। আরমান, চল এখান থেকে, তোমার সাথে আমার কথা আছে। চলো চলো। আল্লাহ, কি মুসিবতের ভিতরে পড়লাম। আগামীকাল থেকে রোজা, এখন আমি বাজারে যাব নাকি এখানে বসে থাকবো? আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও আল্লাহ। শোনো, তুমি এত চিন্তা করো না। যাও, তুমি বাজারে যাও। আল্লাহ, তুমি সবাইকে হেদায়েত দান করো আল্লাহ।
তুমি একটা বিষয় খেয়াল করছো? তোমার বাবার কাছে তুমি মাত্র 5 লক্ষ টাকা চাইছো গয়না কিনে দেওয়ার জন্য। তোমার বাবা এই 5 লক্ষ টাকাই তোমাকে দিল না। আচ্ছা তুমি এবারে কেমন সন্তান সত্যি করে বলো তো? কি বলতে চাও তুমি? কি বলতে চাইতেছি বুঝতেছো না? তুমি কি এবারে পালক সন্তান? আরে বাবা, পালক হতে যাবো কিসের জন্য? আমার আব্বা আমার অনেক ভালোবাসে। তোমার আব্বা তোমাকে অনেক ভালোবাসে। তোমার আব্বা যদি তোমাকে এত ভালোবাসে তাহলে এখন তোমার ভালোবাসে না কেন? আরে বাবা, এটা তো আমার কারণেই হয়েছে। এই ছোটবেলা থেকে বলছে যে নামাজ রোজা কর, করি নাই। মসজিদে পাঠাচ্ছে, মসজিদে কথা কয়ে চার দোকানে গিয়ে আড্ডা মারছি। তারপর মনে করো কি করলো যে মাদ্রাসা দিয়ে দিল। 2 বছর মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসা গেট থেকে বেড়ে দেয়াল টপ খেয়ে বেড়ে গেছে। এই যে বেড়েছে জীবনে মসজিদের দিকেও যায়নি, মাদ্রাসার দিকেও যায়নি। তারপর মনে করো বাজারে সদাই টাকা পয়সা দিত, বাজার সাথে করতাম না, টাকা মাইনা দিতাম। সব কিছু মিলাই আসলে আব্বা আমার উপর রাগ পড়ে আছো তো, তাই। ভালোবাসা দেখাচ্ছে না। তোমার আব্বা না একটু অতিরিক্ত করে। নিজে একটা আলেম হইয়া মানে এরকম একটা ভাব দেখা যে অনেক কিছু করে ফেলছে। সে সাধু মানুষ আর সবাই শুধু গুনাহগার। মানে সে ভালো বান্দা আর সবাই খারাপ বান্দা। সবসময় শুধু লেকচার দিতে থাকে। 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটা করো, পর্দা করো। এত জ্ঞান দেয় কেন? তার এই সমস্ত জ্ঞান-ট্যান না আমি একদম নিতে পারবো না। বিরক্ত লাগে। আচ্ছা, আমার কি ভালো লাগে কও? ছোট আছিলাম তখন শাসন বাসন করছে, মারা যায়। এখন বড় হয়ে গেছি, এখন শাসন এইসব একেবারেই ভালো লাগে না। মাঝে মাঝে তো মনে হয় বাড়ি ছেড়ে চলে যায়। এই তো পয়েন্টে আসছো। তোমার আব্বার এই সমস্ত কথা, এই সমস্ত হুকুম এগুলো আমি কিছু মানতে পারবো না। আর শোনো, তোমার আব্বা আমার পোশাক-আশাক নিয়ে উল্টাপাল্টা কথা বলে। এগুলো কিন্তু বন্ধ করতে হবে বলে দিলাম। তোমার আব্বা আম্মা কাউকেই আমার সহ্য হয় না। তাহলে এক কাজ করে চলো, তোমার শহরের বাসায় উঠে যাই। শহরের বাসা চলে যাবো? হ্যাঁ। খাওয়া কোনো কাজ নাই, শহরের বাসায় কেন যাব? এই বাড়িতে কি আমাদের কোনো অধিকার নাই? এত সহজে এই বাড়ি ছাড়া কোথাও যাওয়া যাবে না। আমরা আমাকে অধিকারটাকে হাসিল করে নেই। আর শোনো, কালকে সকালে তোমার বাবারে বলবা যে টাকা দিতে, গয়না কিনতে যাব। কালকে সকালে কেমনে? কালকে তো রোজা। আরে রোজা রেখে শপিং করা যায় নাকি? শরীর ক্লান্ত লাগবে না? প্রথম রোজা তার উপর আবার। আরে পাগল, রোজা কে রাখবে? রোজা হয়েছে তো কি হয়েছে? রোজা রোজার মতো আমরা আমাদের মতো। আমরা তো আর রোজা রাখবো না। ঠিক আছে, তুই যখন কইছো রোজা রাখতে হবে না, রাখলাম না। আমি না বৌমা আরমান ওরা কোথায়? ওদেরকে ডাক। আমি ওদের ডাকতে পারবো না বাবা, সরি। আম্মুকে বলো ডাকতে। আমি ওদেরকে ডাকতে গিয়েছিলাম, ওরা রোজা রাখবে না। কি বলো? রোজার দিনে রোজা রাখবেন, এটা হয় নাকি? বৌমা, আরমান, আরমান, বৌমা। আসতেছি বাবা। কি হয়েছে বাবা? ডাকতেছো কেন? টেবিলে বসো, সেহরি করো, রোজা রাখার প্রিপারেশন নাও। সেহরি করবে মানে? আর আমরা সেহরি টেহরি খাবো না, কারণ আমরা কোনো রোজাই রাখবো না, তাই না? কেন রোজা রাখবে না কেন? আব্বা, ওর একটু সমস্যা আছে, ও রোজা রাখতে পারে না। আচ্ছা, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? সত্যি কথা বলো যে আমি স্মোক করি, আমার দ্বারা এই সমস্ত রোজা টোজা মানে এগুলো রাখা তো একদম পসিবলই না। আমি যদি সকালে ঘুম থেকে উঠে যদি একবার সিগারেট না খাই তাও তো আমার দিনই মাটি হয়ে যায়। আর আব্বা, শুধু শুধু এগুলো নিয়ে আমাদেরকে প্রেশার ক্রিয়েট করেন না তো। কি এত বড় দুঃসাহস তোমার? তখনও তুমি দিনের বেলা আমার সামনে স্মোক করছো, এখন আবার তুমি স্মোকের কথা বলছো? ছি ছি ছি। আচ্ছা, আপনার প্রবলেম কি? হ্যাঁ, সমস্যা কি আপনার? আপনি বুঝতেছেন না? ভদ্রভাবে বলছি, আপনার গায়ে লাগতেছে না? অভদ্রভাবে কথা বললে মানে আপনার ভালো লাগে না? আমি আপনাকে বলছি না যে আমি স্মোক করি, আমার দ্বারা রোজা রাখা পসিবল না? কেন নাকামি করতেছেন? আব্বা, এইসবের মানে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ও যেটা পারতেছে না সেটা তুমি জোর করে রোজা রাখা, বা জোর করে কি রোজা হয় নাকি? আর ও তো বারবার বলতেছে যে স্মোক ছাড়াও থাকতে পারে না। এখন এগুলো কেন বাধা দিচ্ছ? এগুলো সবার একটা ব্যক্তির স্বাধীনতা থাকে, তাই না? রোজা তো আমিও রাখবো না, দেখি কি হয়। বেবি চলো। মনে হয় ভাবি নেশা করছে। ছোট হয়ে বড় বড় কথা বলতেছো না? থাপড়ে একবারে মুখ বন্ধ করে দিব, বেয়াদব অসভ্য মেয়ে কোথাকার। বৌমা, অনেক হয়েছে, আল্লাহ রাস্তায় একটু বসো। আমরা সবাই একসাথে সেহরি খাই, সময় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার সমস্যা কি? আপনি কি বয়রা? কানে শুনতে পান না? আমি কতবার বললাম যে আমাকে দিয়ে এই সমস্ত রোজা টোজা কিছু হবে না, আমি রোজা রাখবো না। মানে কি একটা আজব পরিবারের মধ্যে আসছি। রাগ করো না, বেশি রাগ করার দরকার নেই, শরীর খারাপ করবে। আব্বা যখন রোজা রাখতে চাচ্ছে না, রোজা রাখার দরকার নেই তো। আরমান, এখানে বসো, সেহরি করবে, রোজা রাখবে। আরমান, আমার মেজাজ খারাপ হচ্ছে, চলো রুমে চলো। বেবি চলো চলো চলো। আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার ছেলেটাকে একটু হেদায়েত করো। আমি আমার ছেলেটাকে মানুষ করতে পারলাম না। আমি কত ছেলে মেয়েকে মানুষ করেছি, শিক্ষিত করেছি, কিন্তু নিজের ছেলেকে করতে পারলাম না। তুমি আমার ছেলেকে হেদায়েত করো, আমাকে মাফ করো আল্লাহ। আয় মা, সেহরি টাইম হয়ে গেছে, আবার নামাজ পড়তে হবে। দে সেহরি করে সবাই বিসমিল্লাহ বলে সবাই সেহরি করো। আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ। তুমি কি নিজের ছেলে মেয়েকে মানুষ করতে পারলাম না। উফ, আসো। কি ব্যাপার, নাস্তা টাস্তা কই? দেখি। একটা কাজ করো না, তোমার মাকে ডাক দাও। আম্মা, আম্মা, আম্মা। থামো। তোমার আম্মা সেহেরি করে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে সকালে ঘুমোতে গেছে, আর তোমরা এইভাবে সকালে আম্মা আম্মা করে চিৎকার করছো। আশ্চর্য, চিৎকার করুন না। খিদা লাগছে না আমাদের? কয়টা বাজে? নাস্তা করতে হবে না? থামো। রোজার দিনে সকালবেলা নাস্তার জন্য এইভাবে চিৎকার চেঁচামেচি করতে তোমাদের বিবেক কি একটু বাধা দেয় না? আরে আজব ব্যাপার তো, আপনি সবসময় এত চিল্লাচিল্লি করেন কেন? আমি রোজা টোজা রাখতে পারি না, আর আপনার ছেলেরা আমার খুব ক্ষুধা লাগছে। একটা কাজ করেন, আম্মাকে গিয়ে বলেন নাস্তা বানিয়ে দিতে, আমি গরু মাংস আর পরোটা খাবো। একটা রোজাদার ব্যক্তির কাছে এইভাবে খাবার চাইতেছো? আরে কি আশ্চর্য কথা! মানে রোজা আপনারা রাখছেন, আমরা তো রাখি নাই। আমাদেরকে খেতে হবে না নাকি? আর রোজা রাখছে দেখি কি মানে ই করা যাবে না, নাস্তা বানানো যাবে না? আশ্চর্য এটা। ছি, ছি, আমার ভাবতেও অবাক লাগছে। তুমি আমার ছেলে, রোজার দিনে নাস্তার আবদার। আচ্ছা আব্বা, আপনি যে এত বেশি কথা বলেন, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি সারা জীবনে কয়টা রোজা রাখছেন? আরমান, তোর বউকে বলে এখান থেকে চলে যেতে। আমি রোজাদার মানুষ, আমার মাথায় রাগ উঠে যাচ্ছে। রোজা রেখে আমি রাগ করতে চাই না, দয়া করে তুমি এখান থেকে যাও। আরমান, আমার না মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, চলো তো আমরা বাইরে যেয়ে কিছু খেয়ে নেবো, চলো। হ্যাঁ চলো। এই কাজটি করো না, তার চেয়ে বরং তোমরা দুজন লুকিয়ে লুকিয়ে নিজেরা নাস্তা বানিয়ে খাও। তোমরা বাইরে নাস্তা খাইতে গিয়ে আমার মান সম্মান নষ্ট করো না। আর তাছাড়া কোনো রোজাদার ব্যক্তি তোমাদেরকে নাস্তা করাবে না। আরে টাকা দিলে কে নাস্তা না করা দেখবো না? এতে ভেবে কোনো কাজ নাই, সবসময় শুধু লেকচার দিতেই থাকে। আর বাদ দাও তো, বুড়ো হয়ে গেছে তো, বুদ্ধি শুদ্ধি লোপ আছে। আচ্ছা তোমার দরকার হচ্ছে গরুর ভুনা মাংস না? চলো তোমার খাওয়াচ্ছি, চলো। এই আর মার, রোজার দিনে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় তোমরা চিপস খাচ্ছ, তোমাদের কি লজ্জাশন কিছু নাই? দাঁড়াও, তোমার আব্বার কাছে বিচার দেবো। আরে আপনি কি আজব তো, কথা নেই বার্তা নেই, মাঝখান থেকে এসে উল্টাপাল্টা কথা বলতেছেন, বিচার দিবেন মানে? আপনার প্রবলেম কি ভাই? আপনি আপনার মতো থাকেন না, আমরা যা ইচ্ছে তা করবো। আপনার প্রবলেম কি? জানতো এখান থেকে। ভাই আপনি জানতো, আমাকে ডিস্টার্ব করেন না, জান। আপনার রোজা আপনি রাখেন, আমাদেরটা আমাদের কাজ করতে দেন। হ্যাঁ শোনো আরমান, আমরা একটা সমাজ নিয়ে বাস করি। তোমার আব্বা একজন পরহেজগার মানুষ, আমরা সবাই তাকে সম্মান করি। আরে বাবা, আপনি সম্মান করতেছেন, সম্মান করেন, আমরা কি আপনাকে বাধা দিচ্ছি? আপনি আপনার জায়গায় যেয়ে সম্মান করেন, ফালতু। আরমান, এই সমাজে অনেক ভালো লোক আছে এবং অনেক লোক অসুস্থ আছে, তারা গোপনে গোপনে খায়, সবার সম্মুখে তারা খায় না। আর তোমার মতো একটা সুস্থ লোক রোজা তো রাখোই না, আবার সবার সামনে ঢ্যাং ঢ্যাং করে চিপস খাই বেড়াইতেছো। আচ্ছা, আপনার কোনো কাম নাই? আপনি আপনার কাম করেন না, আমরা আপনার বাধা দিছি? আমাদের কাছে আপনার বাধা দিতেছেন কিসের জন্য? না, আপনি আপনার কাজ করেন তো ভাই, যান যান এখান থেকে যান। এখনো সময় আছে, ভালো হয়ে যাও, নইলে এই বেলাজ মেয়াকে নিয়ে এই গ্রাম ছাড়ো। কি বলি তুই? কি বললাম? রোজা তো রাখোই না, রাস্তায় রাস্তায় ডাং ডাং করে চিপস খাই বেড়াইতেছো। এগুলো কোনো কিছু মনে হয় না? না, গ্রামের ভিতরে এটা আলেমের নাউজুবিল্লাহ, এটা আলেমের ঘাড়ে জালেম তৈরি হয়েছে। আই ডোন্ট কেয়ার, যে যাই বলুক না কেন, এই সমস্ত অশিক্ষিত খ্যাত গ্রাম্য লোকরা এগুলো বললে কি আমি এই গ্রাম ছেড়ে চলে যাবো? আমি তো এই গ্রামেই থাকবো। আচ্ছা ভাবি, এটা নিয়ে চিন্তা করো, চলো। কি কি খাওয়া গো? তোমার সব কিনে খাওয়াবো, রোজা তাতে কি হয়েছে? ওয়াও বাবু, দেখো হুম? এই জামাটা অনেক সুন্দর না?
কোনটা যে হলুদ? আমার এটা অনেক ভালো লাগছে। কিন্তু উনি তো নামাজ পড়তেছে, চল অন্য দোকানে যাই। আরে না, এতগুলো দোকান দেখার পরে এই জামাটা পছন্দ হয়েছে। এমনি তো গ্রাম খ্যাত খ্যাত ড্রেস বিক্রি করে, এই ড্রেসটা আমাকে কিনে দাও না। আচ্ছা, নামাজ পড়তেছে ভাই, ওরা নামাজ পড়তে কতক্ষণ লাগবে? এতক্ষণ ধরে কেউ নামাজ পড়ে নাকি? ভাই দেখতেইছেন তো নামাজ পড়তেছে, তাইলে এত কথা কইতেছেন কেন? আজব তো, আপনি এভাবে কথা বলতেছেন কেন? ও বলতেছে যে নামাজ পড়তে কতক্ষণ লাগবে, আর এতক্ষণ ধরে নামাজ পড়ে কি আছে? কাস্টমার আসছে, নামাজ বন্ধ করে আমাকে ড্রেসটা দিলেই তো হয়। আপনার মতো বেহায়া মানুষ তো আমি দেখি নাই। আপনি মুখ সামনে কথা বলেন, আপনি কাকে বেহায়া বলতেছেন? তুমি কিছু বলতেছো না আচ্ছা কেন? ঠিক আছে, কত এটার দাম কত? আমি তো এটার দাম জানি না। আপনি দোকানদার না, তাহলে এখানে বসে আছেন কেন? যান এখান থেকে। আমি যাব কেন? আমি আসছি ওনার কাছে লুঙ্গিটা কিনতে। আর ভাই, রোজা রমজান মাস, এইভাবে দোকানে আপনারা ওপেনলি চিপস খাইতেছেন, এটা কি কোনো কথা? এই, আপনাকে জবাব দিতে হবে? আপনি এত কথা বলেন কেন? যান এখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নামাজ পড়তে এতক্ষণ সময় লাগে? হ্যাঁ, কেন রে ভাই, মাত্র কয়েক মিনিট হয় নামাজটা শেষ করলাম, আর এতটুকু আপনাদের সহ্য হয় না? এই, আপনি কিভাবে কথা বলতেছেন? কয়েক মিনিট মানে কখন থেকে বসে আছি? আর তাছাড়া আপনার যদি নামাজ পড়ার এত শখ থাকে, আপনি মসজিদে যেয়ে নামাজ পড়বেন, দোকানে নামাজ পড়েন কেন? কাস্টমার আসছে, ভালোভাবে কথা না বলে উল্টাপাল্টা কথা বলতেছেন। বন্ধে, নামাজ নিয়ে কথা না বললে আমি খুশি হব। নামাজ ঠান্ডা মাথায় ধীরে ধীরে পড়তে হয়। আমার মনে হয় আপনারা নামাজ পড়েন নাই। আর লজ্জার কথা কি বলবো, এই রোজা রমজানের দিনে আপনারা প্রকাশ্যে চিপস খাইতেছেন। দেখেন এটা আমাদের ব্যক্তিগত বিষয়। এখন কোন এটার দাম কত? আর দামের কথা পরে বলতাছি, আপনি এই সমস্ত বন্ধ করেন। দিন দুপুরে কি শুরু করছেন? হ্যাঁ, রোজা রমজানের মধ্যে খাওয়া দাওয়া শুরু করছেন, আর এটা আমার দোকান, এটা রুজি রোজগারের জায়গা আমার। বন্ধ করেন তো গেলি, খাওয়া বন্ধ করেন, বলছি বন্ধ করেন। আরে আজব তো, আমরা খাবো না খাবো তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? শুনেন, এটা আমাকে হিসাব দিতে হবে না, আল্লাহরে ভয় করেন, ওই আল্লাহকে দিতে হবে। দূর বেবি, চলো তো অন্য দোকানে যাই, এর থেকে তোমার ভালো জিনিস কিনে দেবো, চলো। চলো। আরে যান যান, আপনাদের মতো কাস্টমার আমার দরকার নাই। আরে মিয়া, নামাজ পড়তেছি খালি ডিস্টার্ব করতেছেন, দেখতেছি তো অনেকক্ষণ যাবত। রিজিক মালিক আল্লাহ, আজকে প্রথম রোজা। যান, আমি পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে ইফতার করবো। আপনাদের কাছে আমার ব্যস্ত হবো না, জানেন থেকে যান। কি আজব লোক, মাথায় সমস্যা আছে, পাগল কোথাকার। এই চল তো, ফালতু। যত সব। আল্লাহ, তুমি এবে হেদায়েত করো, হেদায়েত করো না কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই, আপনি কি লাগলো? ভাই, ওই যে ওই লাল কালারের লুঙ্গিটা একটু দেন তো। আচ্ছা দাঁড়ান, দিতাছি। আল্লাহু 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 আল্লাহ। বসে হ্যাঁ, বৌমা, এটা তুমি কি করলা? কি করলাম? আমার গলা শুকায় গেছিল, এই জন্য আমি শরবত খেলাম। তো কি এমন করছি? বৌমা, আমরা এখানে সবাই রোজা রেখে বসে আছি, আর তুমি এসে শরবতটা খেয়ে নিলা। আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, বসো, একটু পরে আজান দিবে, আজান দিলে আমরা সবাই ইফতারি করব। আর বৌমা, তুমি আমার ছেলের স্ত্রী, আমার ছেলে আমার কাছে অনেক প্রিয়। অবশ্যই আব্বা। খাও। শোনো বৌমা, মানুষের শরীরে যখন ক্যান্সার হয়, তখন সেই অংশটা কেটে ফেললে মানুষ সুস্থ হয়ে যায়। আব্বা, আপনি কি বলতেছেন? আমি তোমাদেরকে যতই নসিহত দেই, কোনো লাভ নেই। আল্লাহ যদি কবুল না করে, কোনো দিন হবে না। দেখ বাবা আরমান, ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট করে তোকে বড় করেছি। অনেক বছর আগে একবার ছোটবেলায় হঠাৎ করে তোর জ্বর আসলো। তোর মা আমি 3 দিন 4 দিন ঘুমাইতে পারিনি। শুধু আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার ছেলেটাকে ভালো করে দাও, আমার জীবনে আর কোনো কিছু চাওয়ার নেই। আমি আল্লাহর কাছে হাত তুলে বলছি, আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, কিন্তু আমার ছেলেটাকে সুস্থ করে দাও। তারপর আল্লাহ আমার ফরিয়াদ শুনে, তারপর তুই ভালো হয়ে গেলি। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ
তুমি আমার ছেলেকে ভালো করে দিছো। আমি আমার ছেলেকে কোরআনে হাফেজ করব। আমি সবসময় তোকে বলতাম যে আমার জীবনে দুইটাই আশা, যে আমার ছেলে আমার মেয়ে তারা কোরআনে হাফেজ হবে, কিন্তু আমি তোকে কোরআনে হাফেজ করতে পারিনি বাবা। তারপরে হুট করে তুই একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি, যে মেয়ে না আছে আদব কায়দা, না আছে লেহাজ, না আছে পর্দা। রোজার দিনে পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করে, সারাদিন ক্ষুধার্ত থাকে, দোয়া দুরুদ পড়ে। আর তোর বউ আজানের আগে আইসা শ্বশুর শাশুড়ির সামনে একটার পর একটা খাবার খাইতেছে। এরকম নির্লজ্জ নির্বোধ মেয়ে আমি কোথাও দেখি নাই। একদম ধৈর্য নেই মেয়েটা। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। আজান দিয়েছে, তোমরা সবাই বিসমিল্লাহ বলে ইফতার শুরু করো। ডিসকাস্টিং। আমি মুভি দেখবো আর ইফতার করবো। শরবত। দেখেন, আমি আসতাম না। আমি আসছি সারা গ্রামবাসীর একটা কমপ্লেন নিয়ে। রোজার দিন না এটা, রোজার দিন। আর কিন্তু আপনার এই বউ এই রোজার দিনে ওপেনলি চিপস খাইতেছে মানুষের সামনে। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। এটা একটা আপনার ছেলের বউ, এটা কি ধরনের ছেলের বউ আপনার? এই আপনার সমস্যা কি? চাপ, আমার সমস্যা কি? এই আপনি আমাকে ঝাড়ি দিচ্ছেন কেন? বাহিরের একটা লোক এসে বাসার মধ্যে একটা কি শুরু করে দিচ্ছেন আপনি? প্রবলেম কি আপনার? বের হন বাড়ি থেকে। এই বেয়াদব মেয়ে, পানামাও পানামাও। আজ তো আমাদের বাড়িতে বসে আপনি আমাকে পাড়ার মধ্যে বলতেছেন। বের হন বাড়ি থেকে, বের হন। এই চুপ করো, তোমার অনেক বেয়াদবি সহ্য করেছি। নুব্বির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না? তোমার বেয়াদবি অনেক সহ্য করেছি, আর না। ভাই সাহেব, ওরা থামবে না। আজকে আমি ওদেরকে বাড়ি থেকে বের করে দেব। হাফিজ সাহেব, এখনো সময় আছে, ওদেরকে আমরা বুঝাই। ভাই সাহেব, ওরা বুঝবে না। আমি অনেক চেষ্টা করেছি ওদের বোঝানোর জন্য, ওরা বোঝে না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আরে আপনি এই বাড়ি থেকে বের করার কে? দরকার পড়লে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব। এই এই মেয়ে, তোমার কত বড় সাহস? হ্যাঁ, উনার বাড়ি থেকে উনাকেই বের করে দিবে? চাচা, আসসালামু আলাইকুম। আরমান, এতক্ষণ কোথায় ছিলে বাবা? আব্বা, কোরআন শরীফ পড়তেছিলাম, চাচার শব্দ পেয়ে নিচে আসলাম। এখন যাব মসজিদের নামাজ পড়তে। আলহামদুলিল্লাহ। আব্বা, আমি অনেক বড় বড় অপরাধ করছি, আপনি আমার মাফ করে দেবেন। বাবার রোজা রেখেছো? জি আব্বা। তোমার কথা শুনে খুব ভালো লাগলো যে তুমি রোজা রাখা শুরু করছো, নামাজ পড়া শুরু করছো। আর তোমার স্ত্রীও আশা করি শুরু করবে। এই, তুমি কি আজকে রোজা রাখছো? এই আপনার সমস্যাটা কি? গায়ে পড়ে এত কথা বলতেছেন কেন? আমি কেন রোজা রাখতে যাব? আর কে আপনি? কোথাকার কে? বাড়ির মধ্যে এসে একটা ঝামেলা শুরু করে দিয়েছেন, একটা মানে মিটিং বসায় দিয়েছেন। আপনার কথা তো কেন শুনতে হবে? প্রবলেম কি? লজ্জা শরম নাই? বের হন। আরে বেয়াদব মেয়ে, আরে বেয়াদব তো আপনি। কি আশ্চর্য তো! হ্যাঁ, চরম বেয়াদব তো। আমি বেয়াদব? এই, রোজা রাখতে কে গিয়ে মানে নিষেধ করছে তোমাকে কেউ? এই আপনার সমস্যা কি? তুমি লাইনে আসো, এখনো সময় আছে। এই আমি কি লাইনে আসবো? আপনার প্রবলেম কি? আপনার সমস্যাটা কি? তুই জানোস না? এই তুই দোকানে করে কথা বলছিস কেন? হ্যাঁ? বাজে মেয়ে মানুষ। বাজে মানে আপনি হ্যাঁ? বাজে। এই গ্রাম ছাড়া করে দেবো। আপনি আমাকে গান ছাড়া করবেন? এই, থামাও তোমার বৌমা। উনি এই চুপ করেন। আপনাদের জন্য আজকে এই বাহিরের লোক এসে আমাকে উল্টাপাল্টা কথা বলতেছে। এই তাহলে বাড়ি থেকে। এই, আমি বের হব না। লজ্জা কোত্থেকে নেই? আসছো তুমি? আপনার লজ্জা কোত্থেকে নাই? আসছো তুমি? গ্রামের সালিশি করে তোমাকে বের করে দেবো। গ্রামে সালিশ হ্যাঁ। করবেন? আপনি জানেন মামনি, আমাকে? এই গ্রামে থাকতে হলে তোমাকে সই মতো চলতে হবে। এই চাপ। বেয়াদব লোক, উল্টাপাল্টা কথা বলছে। বেয়াদব মানে? থামো তোমরা, হয়েছে, যথেষ্ট হয়েছে। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। চাচার মধ্যে পরিবারের একটা অংশ, এলাকার মুরব্বী, তুই তার সাথে বেয়াদবি করতেছো। এ ধরনের বেয়াদবি সহ্য করার মতো না। তুমি রোজার বিপক্ষে কথা বলতেছো, বাবা মার বিপক্ষে কথা বলতেছো, মুরব্বীদের বিপক্ষে কথা বলতেছো। এই, তুমি আরে ডাক্তারের কাছে নিয়ে যাও। আর তা না হলে অপমান করে তোমাদের মানে এই গ্রাম ছাড়া করে দিতে হবে। কিন্তু
এই গ্রামে থাকতে পারবে না। এর কারণে আপনারাও বিপদে পড়বেন বলে দিচ্ছি। আপনি এত ভালো মানুষ, কিন্তু আপনি এটা কোত্থেকে কিনে আসছো তুমি এগুলি? চাচা কিচ্ছু লাগবে না, আমার স্টেট কথা, ওর সাথে আমি সংসার করবো না, এরকম একটা ব্যাড সাথে সংসার করতে যাও, বেরো যাও, ডিভোর্স দিতে পারবি। যাও। আরমান, তুমি আমাকে ডিভোর্স দেবে? আর তুই আমাকে কি ডিভোর্স দিবি? তোরা তো একটা মেন্টাল পরিবার, তোদের সাথে আমি থাকবো না, আমি তোর সাথে সংসার করবো না, আমি তোকে ডিভোর্স দিব। তুই দেখ আমি কি করি, তুই দেখিস। যা তুই যা, বেরো। ফালতু। আল্লাহ আল্লাহ আল্লাহ, এদেরকে হেদায়েত করো আল্লাহ। আল্লাহ, এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত করো তুমি আল্লাহ, এছাড়া কোনো পথ নাই। আমার জীবনে এরকম এরকম মেয়ে দেখি নেই। তুমি কি বিয়ে করছো এটা? আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ আল্লাহ যেন তোমাদেরকে পাপ মুক্ত করে। হ্যাঁ, কোনো মানুষ মানে না, মুরব্বী মানে না, গ্রাম মানে না, সমাজ মানে না। ছি 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 ছি, আল্লাহর কাছে দোয়া করেন। আমি 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 থ্যাংক ইউ। আমি মানে সরি, শুধু আপনার কারণে আমি যাইনি। আমি অনেক চেষ্টা করলাম তাকে হেদায়েত করার জন্য, কিন্তু আসে নাই। তুমি ভালো থাকো বাবা, তুমি ভালো থাকো, আল্লাহর পথে থাকো, দেখবে শান্তি পাবা। ঠিক আছে? এই মেয়ে একদিন ঠিক তোমার কাছে ফিরে আসবে, দেখো, আমি বলে গেলাম। যাই হারুন সাহেব, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো আল্লাহ। না চাইতে তুমি আমাকে অনেক কিছু দিয়েছো। তোমার কারণে আমি দুনিয়াতে নিঃশ্বাস নিতে পারি, তোমার অপরূপ সৃষ্টি আমি দেখতে পারি। তুমি আমাকে একটা নেককার স্ত্রী দিয়েছো। হে আল্লাহ, তোমার কাছে আমার একটা শেষ চাওয়া, আমি যেন বেঁচে থাকতে আমার ছেলেদেরকে তুমি হেদায়েত দান করো। আমার ছেলেদেরকে তুমি তোমার আলোর পথে নিয়ে যাও আল্লাহ। তোমার কাছে আর কিছু চাই না রব্বুল আলামিন। জানি না আগামী বছর রোজায় আমি বেঁচে থাকতে পারবো কিনা। আল্লাহ, আপনার কাছে আমার একটাই চাওয়া, আমি যেন আমার ছেলে মেয়েদেরকে এই আল্লাহর পথে, ইসলামের পথে দেখতে চাই আল্লাহ। এছাড়া তোমার কাছে আমার আর কিছু চাওয়ার নাই রব্বুল আলামিন। আমিন।